হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার হ্যাপি প্লেস। তোমরা দেখছো আমার চ্যানেলের আরও একটা পুজোর লুকবুকের ভিডিও। আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা অষ্টমীর লুক। চলো ভিডিওটা স্টার্ট করি। তো আজকে আমি মোটামুটি যে কটা প্রোডাক্ট ইউজ করব সবকটাই মোটামুটি অ্যাফোর্ডেবল রেঞ্জের। তাই তোমরা যদি কেউ ডেলি মেকআপ না করো, স্টিল কিন্তু তোমরা জিনিসগুলো নিতে পারো এবং নিজেদের পুজোর লুকটা নিজেরাই ক্রিয়েট করতে পারো। তো প্রথমেই আমি আমার স্পেকটা সরিয়ে রাখি আর স্টার্ট করি আমার স্কিন কেয়ার। আমি অলরেডি স্কিনটা ভালোভাবে ক্লিন করে রেখেছি। এরপরে আমি একটা হালকা মিস্ট ইউজ করব। এটা ইউজ করতে আমার খুব সুবিধা হয় যেহেতু স্প্রে কন্টেনার, আর এটা কিন্তু ভীষণ ভালো, মানে তোমাদের যাদের ড্রাই স্কিন তাদের জন্য মানে 100% রেকমেন্ডেড। এটা যেহেতু রাত্রিবেলার লুক তাই আমি সানস্ক্রিনটা একটু স্কিপ করছি। আর ময়শ্চারাইজার হিসেবে আমি এর আগে অলরেডি লাগিয়ে নিয়েছিলাম একটা জেল ময়শ্চারাইজার। তোমরা চাইলে টোনারের পরেও আরেকবার ময়শ্চারাইজার লাগাতে পারো, বাট আমার প্রচণ্ড সোয়েটিং হয় তাই আমি ময়শ্চারাইজারটা জাস্ট স্কিপ করে দিচ্ছি এই মুহূর্তে। কিন্তু অলরেডি 30 মিনিট আগে ময়শ্চারাইজারটা ইউজ করেছি। নেক্সট যেটা ইউজ করছি সেটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের 3-in-1 এই প্রাইমারটা। এটা আমার দেখা সব থেকে অ্যাফোর্ডেবল এবং সব থেকে ভালো প্রাইমার। এটা একদম অল্প লাগে এবং এটা একটা ময়শ্চারাইজারেরও কাজ করে, সো ইটস আ ভেরি গুড ওয়ান। আমি এটা জাস্ট অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি ফেসটাকে প্রেপ করার জন্য। যদি কারোর খুব বেশি ওপেন পোর্স থাকে তোমরা কিন্তু অল ওভার ফেসে মনে করে প্রাইমারটা আগে লাগাবে এবং তারপর তোমাদের বাকি মেকআপগুলো স্টার্ট করবে। ওকে ওকে প্রাইমারের পর নেক্সট যে স্টেপটা আমি লাগাবো সেটা হচ্ছে এটা সুইস বিউটির এটাও এক ধরনের প্রাইমার বেস, বাট ওরা এটাকে বলে হাইলাইটার প্রাইমার। তো এটা যে কোনো স্পেশাল অকেশনের দিনগুলোতে আমি এটা প্রেফার করি লাগানো। এটার পাম্প বোতলটা আমি ইউজ করতে করতে অলরেডি ভেঙে ফেলেছি, সো আই গেস আমাকে এটা খুলে ইউজ করতে হবে। প্যাকেজিংটা একটু মেসি কিন্তু প্রোডাক্টটা সুপার হিট, তাই আমি এটা আপাতত ইউজ করছি। এটা ওদের ব্রাইটনিং স্কিন মডিফাইড ময়শ্চারাইজার অ্যান্ড প্রাইমার। এটা ওদেরকে বলে, এটার নাম হচ্ছে রিয়েল মেকআপ বেস। তো এটার একটা শেড আছে, আমার কাছে 01টা আছে। এটা কাইন্ড অফ গোল্ডেন অ্যান্ড সিলভার একটা মেশানো শেড, সো আমি এটা ইউজ করছি। তোমরা দেখতে পারবে ফেসের হাফে আমি এটাকে ইউজ করে দেখাচ্ছি এটা কতটা গ্লোয়ি। আর যে কোনো এরকম পুজোর লুক বা বিয়েবাড়ির লুক এগুলোতে এই জিনিসটা ইউজ করলে কিন্তু বেসটা প্রচণ্ডভাবে ডিউই ফিনিশ দেবে। স্টিল খুব বেশি চিপচিপে না, দেখো ডিফারেন্সটা বুঝতে পারছো? আমার স্কিনের এই দিকটা কতটা ডাল লাগছে আর এটা কতটা গ্লোই লাগছে। আই জাস্ট লাভ দিস প্রোডাক্ট। এটাও এগেইন সুইস বিউটির এবং এটার প্রাইসও খুবই কম। এটা হচ্ছে 399, সো ভেরি গুড ওয়ান। চলো মুখের হাফেও লাগিয়ে, মুখে বেসটাতে পুরোটা হাইলাইটারটা লাগানো হয়ে গেছে। নেক্সট স্টেপ যেটা হবে সেটা হচ্ছে কালার কারেক্টার। তো আমি এখানে একটা নাইকার কালার কারেক্টার প্যালেট নিয়েছি। এই প্যালেটটার শেড হচ্ছে, এটা হচ্ছে 01 শেডটা আমি নিয়েছিলাম, যেটা লাইট টু মিডিয়াম স্কিন টোনের জন্য। তো আমি এখান থেকে হালকা একটু পিচ কালার নিয়ে, মানে এই কালারটা হালকা পিচ কালারটা নিয়ে আমি আমার আন্ডার আইটা একটু কারেক্ট করে নেব। আমার খুব বেশি পিগমেন্টেশন নেই তাই আমার অরেঞ্জ কালারটা খুব একটা লাগে না। আমার যে যে জায়গাগুলোতে মনে হয় যে একটু পিগমেন্টেশন রয়েছে সেই জায়গাগুলোতে আমি এইটা ইউজ করি। এটা ভীষণ ক্রিমি একটা প্রোডাক্ট আর খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। হাত দিয়ে একটু ব্লেন্ড করছি, কভারেজটা বেটার পাবো। এদের একটা ডার্ক টু মিডিয়াম প্যালেট আছে, সেটা ইউজ করতে পারো তোমাদের কমপ্লেক্সনের উপর ডিপেন্ড করে। আর এই প্যালেটগুলোতে সুবিধা হচ্ছে তোমরা যারা আমার মতন ভুলভাল শেড ইউজ করো, মানে শেড কিনে ফেলো অনলাইনে, তাদের জন্য এটা কিন্তু বেশ ইউজফুল। কারণ তোমরা চাইলেই এটা বিভিন্ন শেডগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে তোমরা নিজেদের পারফেক্ট শেডটা কিন্তু নিয়ে নিতে পারো। স্টিল আমি ইউজ করবো একটা ভীষণ ডিউই
ফাউন্ডেশন। এটা হচ্ছে মামা আর্থের গ্লো ফাউন্ডেশন, গ্লো সিরাম ফাউন্ডেশন। আর আমার সেটা হচ্ছে 03 নিউড। সো এই হচ্ছে প্যাকেজিংটা, ভীষণ কিউট প্যাকেজিংটা, আমার খুব ভালো লাগে। এটা একটা পাম্প বোতল, তো আমি ভীষণই অল্প নেব। এবং আমি এটার সাথে এগেইন আমি যেই হাইলাইটারটা ইউজ করেছিলাম, গ্লো হাইলাইটার সিরামটা, এটাকেও কিন্তু আমি একটুখানি মিশিয়ে নেবো। জানি না, এটা পাম্প বোতলটা খারাপ হয়ে গেছে, তো এটাকে আমি এর সাথেও মিশিয়ে নেবো যাতে প্রত্যেকটা স্টেপে আমার হাইলাইট হয়ে যায় ফেসটা আপনা থেকেই। তো এটাকে ভালোভাবে এইভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এটা ফেসে আমি ডট ডট করে লাগানোর পরে ডিরেক্টলি ব্রাশ দিয়ে এটাকে ব্লেন্ড করে দেবো। অল ওভার ফেসে আমি এটা লাগাবো। এবং যেহেতু আমি শাড়ি পরবো, সো আমি কিন্তু আমার নেক সেকশনটাতেও লাগাতে ভুলবো না। ফাউন্ডেশনটা আমি কখনোই হাত দিয়ে ব্লেন্ড করতে খুব একটা কমফোর্টেবল নই, তো আমি এরকম একটা ফাউন্ডেশন ব্লেন্ডিং ব্রাশ ইউজ করি। এটা ভীষণ ভালো, অ্যাফোর্ডেবল, ফ্রম সুইস বিউটি। আর এটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। খুব বেশি হাই কভারেজ না, আর আমি আমার একদম পারফেক্ট শেডটা ইউজ করে, যাতে খুব বেশি লাইট না লাগে। ফাউন্ডেশনটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করার পরে আমার মনে হয় যে একটু বেশি দেখাচ্ছে আমার মুখে, তাই আমি এগেন একটা বিউটি ব্লেন্ডার ইউজ করব এবং ভালোভাবে এটাকে ড্যাপ করে নেব, স্পেশালি ক্রিজ লাইনগুলো। এই হচ্ছে আমার বেস। এবার যেটা করব সেটা হচ্ছে বেসটাকে একটু সেট করব, তবে তার জন্য আমি পাউডার এখনই ইউজ করছি না, কারণ পাউডারটা আমি সবার লাস্টে সব কিছু একসাথে বেক করার জন্য ইউজ করি। আমি ইউজ করছি একটা পারফেক্ট গ্রিপ স্প্রে ফ্রম রিকোড কসমেটিক্স। এটা ওয়ান অফ দ্য বেস্ট পারচেস আমার এখনও অবধি। এটাকে ভালোভাবে একটু শেক করে তারপরে প্রত্যেকটা স্টেপে কিন্তু তোমরা এটাকে লাগাতে পারো। ইনফ্যাক্ট আমি যখন মেকআপ স্টার্ট করছি তার আগেও আমি এটাকে লাগাতে পারি। ভালোভাবে এটাকে লাগিয়ে একটুখানি ড্রাই হতে দেবো, বিকজ এটা একটু সময় লাগে সেট হতে। ততক্ষণে তোমরা একটু হাওয়া খেয়ে নাও আর এটাকে সেট হতে দাও। মোটামুটি আমার স্প্রেটা সেট হয়ে গেছে। এবার 3টে প্রোডাক্ট আমি একসাথে ইউজ করব, কারণ আমি আর বেশি লেয়ার বাড়াতে চাই না। ফার্স্টে আছে ব্রাশ, তারপরে আছে কন্ট্যুর অ্যান্ড দেন হাইলাইটার। প্রত্যেকটা জিনিস আমি বলছি আমি কী কী ইউজ করছি। প্রথমে দেখাচ্ছি আমি কন্ট্যুর ইউজ করছি। এটাও ফ্রম সুইস বিউটি। বেসিক্যালি সুইস বিউটি আর মার্স, এই দুটো ব্র্যান্ড আমি ভীষণভাবে ইউজ করি। দে আর ভেরি অ্যাফোর্ডেবল অ্যান্ড গুড কোয়ালিটি প্রোডাক্ট। সো এটা হচ্ছে সুইস বিউটির ইনস্ট্যান্ট কনভার প্যান স্টিক। আর আমি এটার একটা ডার্ক শেড ইউজ করি ফর মাই কন্ট্যুর, সেটা হচ্ছে 06। এরকম দেখতে এটা। তো এটা আমি ইউজ করব আমার চিক বোনের ঠিক নিচটাতে। ইউজ করব নাকের একটুখানি পাশে। আর ফেসটা যে একদম মানে ব্লাড লাগছে সেই জন্য একটুখানি এখানটাতে ইউজ করব। এই হচ্ছে আমার কন্ট্যুর প্লেসমেন্ট। এবার ইউজ করব ব্লাশ। আমি ইউজ করছি মার্সের একটা লিকুইড ব্লাশ, আর এটার শেড নামটা বলা খুবই মুশকিল, দেখতে পাচ্ছি না, বাট আমি নিচে ট্যাগ করে দেবো। এটা আমি নিয়েছিলাম ব্লিঙ্কিট থেকে, মানে ইমিডিয়েট দরকার ছিল এক সময়, তো নিয়েছি। তো আমি এখানে এই জায়গাটাতে ইউজ করছি। এটা ভীষণ পিগমেন্টেড, তাই এটা অল্প অল্প করে ইউজ করতে হয়। যেহেতু আমার ফেসটা একটু রাউন্ড, তাই আমি এক্স্যাক্ট এখানে না ইউজ করে একটু লিফট আপ করে ইউজ করি। তোমাদের যদি ফেসটা খুব বেশি চিকন হয়, তোমরা অ্যাপেল অফ চিক্সে ইউজ করতে পারো, তাতে মুখটা অনেক বেশি ফুলার লাগবে। আর এবং এর সাথে আমি ইউজ করব কনসিলার, এগেইন ফ্রম সুইস বিউটি। আমার কাছে হাই এন্ড কনসিলারও আছে, বাট আই কেম ব্যাক উইথ দিস প্রোডাক্ট এগেইন অ্যান্ড এগেইন। এটা হচ্ছে লিকুইড কনসিলার, আর আমার শেড হচ্ছে 05। তো এটাকেও আমি ইউজ করব।
এটার কভারেজটা খুব ভালো, খুব হাই না, তবে অ্যাজ পার দ্য প্রাইস কভারেজটা দারুণ। তো আমি দেখতে পাচ্ছ হাইলাইটারটা কীভাবে ইউজ করছি। বেসিক্যালি এটা হাইলাইটার নয়, ব্লাশ, দেন এগেইন কনসিলার, এখানে আছে কন্ট্রোল, অ্যান্ড দেন এগেইন আমি লাগাবো এই প্রোডাক্টটা লাইক দিস, যাতে ব্লেন্ডিংটা খুব ভালো হয়। ওকে, চলো ব্লেন্ড করি। তবে ব্লেন্ড করার জন্য আমি এগেইন এই ব্লাশটা ইউজ করছি। প্রথমে ইউজ করব কন্ট্রোলের পোর্শনটাতে। কন্ট্রোলটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, নাহলে ভীষণ বিচ্ছিরি লাগে দেখতে। কন্ট্রোলটাকে টেনে নিচের দিকে নামাবো না, কারণ এখানে আমি কিছু প্রোডাক্ট লাগাইনি। সেমভাবে এই দিকটাও ব্লেন্ড করব, আগে কন্ট্রোল দেন ব্লাশ। ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। এবার অন্য একটা বিউটি ব্লেন্ডার নিয়ে আমি চোখের নিচটা যেখানে আমি লাগিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নেব। যদি কারোর মনে হয় যে ব্লাশ একটু কম হয়ে গেছে, যেমন আমার এই মুহূর্তে মনে হচ্ছে, আমি আবার একটু ব্লাশ লাগাবো। তোমরা কিন্তু চাইলে লিকুইড ব্লাশের জায়গায় পাউডার ব্লাশও লাগাতে পারো, বাট আই প্রেফার ইউজিং লিকুইড ব্লাশ first and then I will switch to powder brush. যাতে মুখের সাইড থেকে ব্লাশটা ভালো করে দেখা যায়। চলো ভালোভাবে ব্লেন্ড করে নিই। এই হচ্ছে আমার বেস কমপ্লিট। ফুল বেসটা মোটামুটি 2 মিনিট ধরে সেট হয়ে যাওয়ার পরে আই ইউজ দিস প্রোডাক্ট। এটা হচ্ছে একটা বেকিং প্রোডাক্ট, বেকিং পাউডার ফ্রম মার্স কসমেটিক্স। এটারও শেড নামটা হচ্ছে বানানা পুডিং। তো এটা খানিকটা এরকম দেখতে, আর এটাকে আমি ইউজ করব পিৎজা পাফ দিয়ে। এটাও ফ্রম মার্স কসমেটিক্স। এই টাইপের পাফগুলোতে সুবিধা হচ্ছে তোমরা আই সাইডের কর্নারগুলোতে যেতে পারো, সো গুড ওয়ান। তো এটাকে ফার্স্টে ব্যাক অফ দ্য হ্যান্ডে একটু অ্যাপ্লাই করে নেব যাতে এটা ইভেন হয়ে যায়, এবং ইউজ করব ওপরের দিকে তাকিয়ে এইভাবে। বেসিক্যালি যে জায়গাগুলোতে আমার সোয়েটিং হয় সেইগুলো আমি আগে সেট করব। এতে মনে হতে পারে ডিউইনেসটা চলে যাচ্ছে, বাট ট্রাস্ট দ্য প্রসেস। ওকে, আমি আরও একটু নিয়ে চোখের নিচটাতে বেক করছি, বিকজ এই জায়গাটা সব থেকে বেশি ক্রিজ হয় আমার। ওকে, অন্য সময়তে আমরা কি করি, বেক করার পর এটাকে ডাস্ট অফ করে দিই, বাট এখন আমি যেটা করব, এটাকে কিছুক্ষণ রাখবো, দেন এগেইন আমি আমার এই সেটিং স্প্রেটা নিয়ে ভালোভাবে প্রেস করে দেবো। এই আই মেকআপটা আমি এবার তোমাদের সাথে ক্রিয়েট করে দেখাবো। আই হোপ এটা তোমাদের কাছে খুব ইজি লাগবে। যতটা কমপ্লিকেটেড লাগছে একদমই ততটা নয়। সো চলো স্টার্ট করি। তো অলরেডি বেস আমার ক্রিয়েট করাই আছে। প্রথমে যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ব্ল্যাক আইশ্যাডো, অথবা আমরা যে কোনো ব্ল্যাক কাজল দিয়েও এটাকে রিপ্লেস করতে পারি। তো এখানে আমি নিয়ে নিয়েছি পামের এই কাজলটা। তো কাজলটা দিয়ে ফার্স্টে আমাদেরকে ওপরের যে ওয়াটার লাইনটা আছে ওটাকে ফিল করতে হবে। এটা ফিল করলে চোখটা বেশ বড় লাগে। এবং তারপরে আমি অল্প অল্প করে কাজল
এখানে অ্যাপ্লাই করব এবং এই কাজলটাকে সঙ্গে সঙ্গে আমরা ব্লেন্ড আউট করে দেবো। এরকম একটা ফ্ল্যাট ব্রাশ নেব এবং তাতে কিছুটা ডার্ক আইশ্যাডো নিয়ে ভালোভাবে এটাকে ব্লেন্ড আউট করে দেবো। তো আমি অলওয়েজ চেষ্টা করি আই লুকটাকে এই অবধি নিয়ে যাওয়ার, যেরকম এখানে নিয়ে গেছি, তাহলে এটা দেখা যায়, না হলে চোখটা খুললে সব ঢেকে যাবে। এইভাবে ব্লেন্ড করে নেওয়ার পরে একটা ব্রাউন আইশ্যাডো নেব এবং এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। যেহেতু কাজলটা দিয়েছি এই জায়গাটাতে একটু মিক্স অ্যান্ড ম্যাশ হতে পারে, বাট ডোন্ট ওয়ারি ফর দ্যাট। এবার ওই সেম ব্রাউন আইশ্যাডোটাকে একটা ট্রানজিশন শেড দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি পাশে যে কোন শেডটা আমি কখন ইউজ করছি। ভালোভাবে ব্লেন্ড করে নেব। কালো আইশ্যাডোটা চোখের আইলিডের উপরে আর একটু ডেপথ দিচ্ছি ফিঙ্গার দিয়ে। যে কোনো গ্রিন, ব্লু এই টাইপের আইশ্যাডোগুলো নিয়ে যখন আমরা কাজ করি সেগুলো কিন্তু অতটা পপড আপ হয় না, তো সেই জন্য তার জন্য একটা বেস ক্রিয়েট করা সবসময় ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে ইউজ করেছি একটা ব্ল্যাক বেস, ওকে, এবং সেটাকে ভালোভাবে ব্লেন্ডও করে নিতে হবে। করার পরে আমি নেব এই গ্রিন আইশ্যাডো প্যালেটটা এখান থেকে, এবং ডার্ক গ্রিনটা নেব আমি চোখের 1/3, মানে বাইরে থেকে 1/3 জাস্ট আইলিডের উপরে ভালোভাবে অ্যাপ্লাই করে দেবো। যদি মনে হয় যে ব্রাশে অতটা ডেপথ হচ্ছে না, ইউ ক্যান ইউজ ইউর ফিঙ্গার অলওয়েজ। ফিঙ্গার দিয়ে জাস্ট এটাকে ড্যাপ করে দাও। এবার অন্য একটা ফিঙ্গারে একটা লাইটার গ্রিন নিচ্ছি এবং এটাকে ইনার কর্নারটাতে অ্যাপ্লাই করছি। ফার্স্ট আইশ্যাডো প্যালেট বাকি, সেটা হচ্ছে একটা গোল্ডেন আইশ্যাডো নেব যেটা একটু বেশি হাইলাইটেড, ওটাকে নিয়ে ইনার কর্নার আর ব্রাউ বোনে অ্যাপ্লাই করে দেবো। এটাতে চোখটা সত্যিই খুব বড় লাগে। এবার সেন্টারে দেব এই গ্রিন কালারের শিমার আইশ্যাডোটা, এটা কিন্তু বেজ পিগমেন্টেড। সেন্টারে দিয়ে অল্প অল্প করে তোমরা, আমি মূলত সেন্টারে এটাকে প্রেস করছি আর বাকি জায়গাগুলোতে ড্যাপ করছি। সেম যে ডার্ক গ্রিন কালারটা আমি আইলিডে দিয়েছিলাম ওটা আমি দেব লোয়ার আইলিডে, একটু বেশি করে চওড়া করে দেব। তারপরে নেব আরও একটা অ্যাঙ্গুলার ব্রাশ, সেটাতে একটা ট্রানজিশন শেড লাগিয়ে ব্লেন্ড। সো আইশ্যাডো ডান। এবার নেব একটা নিউড কাজল। নিউড কাজলটাকে শুধুমাত্র ওয়াটার লাইনে অ্যাপ্লাই করব, লোয়ার ওয়াটার লাইন। তারপরে ইউজ করব এই আইলাইনারটা। এটা হচ্ছে একটা ডুয়াল টিপের আইলাইনার ফ্রম সুইস বিউটি, না সরি, এটা হচ্ছে ইনসাইড কসমেটিক্সের। এটা দিয়ে আমি একটা উইং আইলাইনার ড্র করব। যারা আমার মতন উইং আইলাইনার ড্র করতে ভয় পাও, জাস্ট টেক দিস প্রোডাক্ট। আর এটা না ওয়াটারপ্রুফ। ইটস ডান। বাকি থাকলো আইল্যাশ। আমি ফলস আইল্যাশ ইউজ করতে খুব একটা কমফোর্টেবল নই, তাই আমি আইল্যাশটাকে একটু কার্ল করে নেব। তারপর ইউজ করব মাস্কারা ফ্রম মার্স কসমেটিক্স। কি দারুণ এই মাস্কারাটা, তোমরা চাইলে 2-3টে কোট ইউজ করতে পারো।
and I think this is how my eye look is complete. See, এখন ছোট্ট দুটো কাজ বাকি আছে। এখানে আমি ইউজ করছি Maybelline Master Chrome, আর তার সাথে ইউজ করব একটা পাউডার ব্লাশ, এটা ফ্রম দ্য মার্স কসমেটিক্স। এটা জাস্ট ফেসটাকে বেশ ভালো করে কালার করে, আমার বেশ ভালো লাগে। আর লাস্টলি হাইলাইটার ইউজ করার জন্য আমি এরকম একটা অ্যাঙ্গুলার ব্রাশ ইউজ করি, এটা বেশ হেল্পফুল। অলরাইট, আমার ফেস মেকআপ কমপ্লিটলি ডান। আমি ফিনিশ করবো এগেইন মাই ফিক্সিং স্প্রে দিয়ে। এবার লিপস্টিকের পালা, তবে তার আগে ড্রেসটা চলো চেঞ্জ করে আসি। আই এম গোইং টু ওয়্যার দিস বিউটিফুল গর্জিয়াস শাড়ি উইথ দিস ভেরি প্রিটি সাউথ ইন্ডিয়ান নেকলেস। সো লুকটাকে ফিনিশ করার জন্য বিফোর দ্যাট একটা বিন্দি, ইটস ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যানার ইউজ করছি ফ্রম সুইস বিউটি। যেহেতু শাড়িটাতে একটু রেড আছে, আই উড লাইক টু হ্যাভ লিটল বিট অফ রেড টেন্ট অন মাই লিপস। পারফেক্ট। আর ব্রাউন আর রেডটা মিশে একটা বেশ মেরুনিশ কালার হয়েছে। তো এই হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুক। তোমরা বলো কেমন লাগছে লুকটা। আর তোমরা যদি কেউ এই সিম্পল লুকটা অষ্টমীর দিন রাতে ক্যারি করতে চাও, অবশ্যই ক্যারি করতে পারো। কেমন লাগবে সেটা তো বাকিরাই বলবে। আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের লুকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আই সি ইউ অল ইন মাই নেক্সট ওয়ান। আর আমি কিন্তু অলরেডি আরও দুটো ভিডিও শেয়ার করে দিয়েছি প্রিভিয়াসলি, তো সেগুলো দেখতে কিন্তু একদম ভুলো না। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের দিন আরও একটা নতুন লুক নিয়ে। বাই।